একটা বিশাল খবর বেরিয়ে এসছে, তাইওয়ানের সরকার ভারতকে ধন্যবাদ জানিয়েছে আর অনেক দেশকে একটা সংকেত পাঠিয়েছে। যেমনটা আপনাদের আগেও বলেছি, বিশ্বের অনেক দেশ যদি তাইওয়ানের বিষয়টায় চীনকে সমর্থন করে, তো অনেক দেশ এমনও রয়েছে যারা তাইওয়ানের পক্ষে আওয়াজ তুলেছে আর চীনকে সংযম বজায় রাখতে এবং রিজিয়নে শান্তি স্থিরতা স্থাপন করতে বলেছে। এমন দেশগুলোর মধ্যে ভারতও রয়েছে। যদিও ভারত সরকার এই পুরো বিষয়টায় কোনো প্রতিক্রিয়া দেওয়া থেকে দূরে থাকছিল, কিন্তু তারপর চায়না তাইওয়ানের ওপর একটা হোয়াইট পেপার জারি করে নিজের সমস্ত নীতিকে রাতারাতি বদলে দেয়। আসলে চীন প্রথমে তাইওয়ানের ওপর হামলা করতে এবং সৈন্য কার্যকলাপ করতে অস্বীকার করত, কিন্তু গত সপ্তাহে চীন যে সাদা পত্র জারি করেছে তাতে পরিষ্কারভাবে বলেছে ন্যাশনাল ইউনিটি এবং টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি মানে রাষ্ট্রীয় একতা এবং ক্ষেত্রীয় অখণ্ডতা রক্ষা করা প্রত্যেকটা দেশের অধিকার। আর চীন নিজের তরফ থেকে তাইওয়ানের পিসফুল ইন্টিগ্রেশন মানে তাইওয়ানের শান্তিপূর্ণ একীকরণের জন্য নিজে পুরো চেষ্টা করবে। তবে চীন তার শক্তি প্রয়োগের অধিকার ত্যাগ করবে না। চীন সমস্ত আবশ্যক উপায় করার বিকল্প সুরক্ষিত রাখে। সাদা পত্রে চীন এটাও বলেছিল শক্তির প্রয়োগ করা চীনের কাছে শেষ উপায় হবে। মানে চীন পরিষ্কারভাবে বলে দিয়েছিল তাইওয়ানকে মেনল্যান্ড চীনের সঙ্গে জোড়ার জন্য চীন নিজের তরফ থেকে সমস্ত শান্তিপূর্ণ জিনিস ট্রাই করবে। প্রথমে শান্তিপূর্ণভাবে বিষয়টা সমাধান করার চেষ্টা করা হবে, কিন্তু যদি তাইওয়ানের বিরুদ্ধে সৈন্য ক্ষমতা প্রয়োগ করতে হয়, মানে যদি তাইওয়ানের ওপর সৈন্য হামলাও করতে হয়, তাহলে চীন সেটাও করবে। চীন বলেছে সে শক্তির প্রয়োগ তখনই করবে যখন তার কাছে আর অন্য কোনো বিকল্প থাকবে না। চীন আগেই তাইওয়ানকে চারপাশ দিয়ে ঘিরে মিলিটারি এক্সারসাইজ করা শুরু করে দিয়েছিল। এক্ষেত্রে আচমকাই সাদা পত্রের পর এটা পরিষ্কার হয়ে গেছিল যে চীন যে কোনো সময় তাইওয়ানের ওপর হামলা করতে পারে। যখনই চীনের তরফ থেকেই সাদা পত্র জারি করা হয়, ভারতও তার ঠিক দুদিন পর স্টেটমেন্ট জারি করে। ভারতের বিদেশ মন্ত্রণালয় একটা বয়ান জারি করে বলে বাকি দেশগুলোর মতো ভারতও তাইওয়ানের বিষয়টা নিয়ে বর্তমানে ঘটনাক্রমের জন্য চিন্তিত। আমরা তাইওয়ান স্টেটে সংযম বজায় রাখতে, সিচুয়েশনকে বদলানোর জন্য একতরফা কার্যকলাপ থেকে বাঁচতে, বিবাদ কম করতে এবং রিজিয়নে শান্তি ও স্থিরতা বজায় রাখার অনুরোধ জানাই। মানে তাইওয়ান ইচ্ছে ছাড়া চীন যেন কোনো রকম একতরফা কার্যকলাপ না করে। ভারতের সঙ্গে সঙ্গে আমেরিকা, কানাডা, ব্রিটেন এবং ইউরোপের অনেক পশ্চিমী দেশ ভারতের মতো চীনকেই সেম ওয়ার্নিং দেয় আর চীনকে বলে সেও যেন তাইওয়ান স্টেটে কোনো রকম একতরফা স্টেপ না নেয়। এটাকে দেখেই তাইওয়ান এখন ভারত সহ এই সমস্ত দেশকে ধন্যবাদ জানিয়েছে। রিপোর্টের মতে তাইওয়ানের বিদেশ মন্ত্রণালয় একটা বয়ান জারি করে বলেছে তাইওয়ানের সরকার ভারত সহ 50টা অধিক দেশের এক্সিকিউটিভ ব্রাঞ্চেস এবং পার্লামেন্টারিয়ান মানে ওই সমস্ত দেশের সাংসদদের প্রতি তাইওয়ানের সরকার সৎভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চায়, যারা তাইওয়ানের সমস্ত পক্ষের সঙ্গে সংযম বজায় রাখতে, বিবাদ কম করতে, যুদ্ধ স্থিতিতে না বদলাতে এবং ক্ষেত্রতে শান্তি ও স্থিরতা বজায় রাখার জন্য চীনের তরফে কোনো রকম একতরফা কার্যকলাপ থেকে বাঁচার জন্য বলেছে। স্টেটমেন্টে বলা হয়েছে তাইওয়ানের সরকার আমেরিকা, জাপান এবং ভারত সহ বাকি সমস্ত একই রকম বিচারধারা সম্পন্ন দেশের সঙ্গে ক্লোজ কমিউনিকেশন এবং কোঅর্ডিনেশনকে বাড়িয়ে নিজের সেলফ ডিফেন্স ক্যাপাবিলিটিকে আরো মজবুত করবে, যাতে একটা রুল বেসড ইন্টারন্যাশনাল অর্ডারকে মেনটেন করা যেতে পারে। তাইওয়ান স্টেটের সিকিউরিটি মজবুত হোক এবং ইন্দো প্যাসিফিক রিজিয়নে পিস, স্টেবিলিটি এবং প্রসপারিটি হোক, শান্তি, স্থায়িত্ব এবং উন্নতি হোক। দেখা হলে তাইওয়ানের এই সময় অন্য দেশের সমর্থনের অনেক বেশি প্রয়োজন রয়েছে। আর যদি বিশ্বের বাকি দেশগুলো চীনকে একটা স্ট্রং মেসেজ না দেয় তাইওয়ানের ওপর হামলা করার বিরুদ্ধে, রাশিয়ার মতো স্যাংশন লাগানোর ভয় না দেখানো হয়, তাহলে চায়না সৈন্যশক্তি প্রয়োগ করে খুবই সহজে তাইওয়ানকে নিজের দখলে নিয়ে নেবে। তবে যাই হোক, আপনাদের কি মনে হয় যদি চীন তাইওয়ানের ওপর হামলা করে তাহলে এইভাবে আমেরিকা সহ সমস্ত পশ্চিমী দেশগুলো রাশিয়ার ওপর ব্যান লাগিয়েছে, ওইভাবে কি চীনের ওপরও আমেরিকা সহ এই সমস্ত পশ্চিমী দেশগুলো নিষেধাজ্ঞা জারি করবে? হ্যাঁ নাকি না, নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।